সারা দুনিয়া যখন ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, সারা পৃথিবীতে যখন 25 লাখের বেশি মানুষ করোনার কারণে মারা গিয়েছে, সারা পৃথিবীতে যখন 12 কোটির উপরে মানুষ আক্রান্ত হয়েছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের মধ্যে বসে আল কোরআন আল কারীমের দাওয়াতে অংশগ্রহণ করে আজকে আল্লাহ তাআলা আসার বসার বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা জবান খুলে অবনত চিত্তে মালিকের শুকরিয়া আদায় করে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। শুকরিয়া কা সুখে কা দুঃখে কা কষ্টে কা করোনাকালীন সময় কা নানা বালা মুসিবত পরীক্ষার সময় কা। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের প্রত্যেকটা বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমন কি যদি মুমিনের শরীরের ভিতরে একটা কাঁটাও ফোটে, মুমিন যদি শব্দ উচ্চারণ করে, মুমিনের গুনাহ মাফ করে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় দেন তিনি কে? দেখেন অনেকেই কিন্তু আমরা ফেল হয়ে গেছি। যখন কারেন্টটা চলে গেছে অনেকেই চিন্তা করছে যে থাক আর মাহফিল শোনা দরকার নেই, চলে যায়। আছে প্রশংসা লাগবে কার? আবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা কার? আমরা কি জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে চাই? প্রশংসা করব কার? আল্লাহর হাবিবের সাথ করেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাত হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারে আল্লাহ যাদেরকে শামিল করে দিবেন, জান্নাতের প্রথম কাতারের জন্য যাদেরকে ডাকবেন, যেদিন মানুষগুলা কেউ কারো জন্য কোনো কাজে আসবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই মুসিবতের সময় আমার আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে ডেকে ডেকে যাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া দিবেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা আল্লাহ শুকরিয়া আদায় করেছে তাদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? আমরা কি দাঁড়াতে চাই? আজকের এখান থেকে আমরা এই কথা বলে যাব, যদি আগুনেও আমাদেরকে জ্বালিয়ে দেয় তারপরে আল্লাহর প্রশংসা ছাড়বো না। ঠিক না বেঠিক? আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক। আগুনের ভিতরে ফেলে দিয়ে যদি জ্বালিয়ে দেওয়া হয় ওই মুহূর্তেও শুকরিয়া লাগবে কার? জেলখানায় যদি বন্দী রাখা হয় ওই মুহূর্তে শুকরিয়া লাগবে কার? জীবন যদি চলে যায় ওই মুহূর্তে শুকরিয়া লাগবে কার? যদি ওই জায়গায় গিয়ে আপনি শুকরিয়া আদায় করতে পারেন তাহলে বুঝে নেবেন যিনি আপনার জন্য জান্নাতের প্রথম কাতার রেখে দিয়েছেন তিনি কে? সে আল্লাহরে খুশি করে আজকের মাহফিল থেকে আরেকটা বার জোরে জোরালো কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে মন ভালো? আমার উপরে কোনো রাগ আছে?
এখন কোন আমার মুমিন ভাইয়ের মাহফিল, উনি যদি রাত 12টা বাজে আমারে দেয়, আমার করার কিছু আছে? উনার মাহফিল যদি আমারে বলে একটার সময় আপনি আলোচনা করবেন, আমার কিছু করার আছে? আর উনার মেহমান যারা, তারা আমার সম্মানী ব্যক্তিবর্গ, উনারা যদি আমারে দেরি করে দেয়, আমার তো কিচ্ছু করার নেই। তবে শুধু আমি এতটুকু বলতে পারবো, আরেকটু আগে দিলে আপনাদের হকটা হয়তো একটু বেশি আদায় করতে পারতাম। তো অল্প হক আদায় করলে আপনারা আবার রাগ করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। অল্প তো হবে না? এই কিরাম শ্রোতা গো বাবা, 2টো পর্যন্ত রাস্তায় গেলে ডাকাত ধরবেন, ডাকাতের উপদ্রব অনেক বেশি, আপনি জানেন না? হুজুর আমাদের অঞ্চলে ডাকাত নেই আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার মাটিতে ডাকাতি করার মতো সাহস কারো আছে? সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, ঠিক না? মাশাআল্লাহ। এই মাটিতে ডাকাতি করবে কি? এই মাটিতে কোনো ডাকাত নাই, ঠিক কিনা? ঠিক, জোরে বলেন ঠিক কিনা? এই মাটিতে বসে আজকে আমরা কোরআনের কথাগুলো শুনবো, বলবো ইনশাআল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আমার আপনার নবী, নবিকুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী যুদ্ধবন্দী একজন মায়ের দিকে দেখি নবীজি বললেন, সাহাবীরা দেখো, সন্তান হারিয়ে মা কেমন করে সন্তানটাকে খুঁজছে। একটু আগে মা যেমন চিন্তিত হয়েছিলেন, সন্তান হারিয়ে যুদ্ধবন্দী মা এত বেশি চিন্তিত হলেন, সন্তান সন্তান বলে পাগল পারা হচ্ছিলেন। নবীজি দেখালেন, যেখানে কোনো বাচ্চা পায়, মা সন্তানটাকে কোলে তুলে নেয়, আদর করে। একটু পরে মা যখন তাকায় দেখে নিজের সন্তান না, আবার চিৎকার করে মা সন্তানের খোঁজে ছুটে। এইভাবে করে যখন সময়গুলো পার করছে, হঠাৎ করে নিজের সন্তান যখন পেয়ে ফেলেছে, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মা সন্তানকে আদর করেছে। এবার মা সন্তানটাকে যখন খানা খাওয়াচ্ছে, আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো, এই মা যেমন করে সন্তানটাকে আদর করছে, এই মা কি পারবে তার সন্তানটাকে আগুনে ফেলতে? সাহাবায়ে কেরাম বললেন, আমরুন মুস্তাহিল, ওগো নবীজি, এটা অসম্ভব। কোন মা তার সন্তানকে আগুনে ফেলতে পারবে না। সঙ্গে সঙ্গে আমার নবী, বিশ্ব নবী বললেন, সাহাবীরা শোনো, মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ যিনি বান্দাকে ভালোবাসেন তিনি কে? আমার আল্লাহ চাবেন না কোন বান্দা জাহান্নামের আগুনের জন্য, জাহান্নাম কোন বান্দাকে আল্লাহ দিতে চাবেন না। আমরা কেন জাহান্নামে যাই? যেই দুইটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন কারীমের সূরা বাকারা 28 এবং 29 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, গোলাম, কেমন করে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও? তোমরা ছিলে মৃত, সেখান থেকে যিনি তোমাদেরকে জীবিত করেছেন তিনি কে? আবার যিনি মৃত্যু দিবেন, আবার মৃত্যুর পরে যার সামনে দণ্ডায়মান হতে হবে তিনি কে? এই আকাশ জমিনে যা কিছু আছে সব যিনি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন তিনি কে? আকাশগুলোকে স্তরে স্তরে যিনি সাজিয়ে দিয়েছেন তিনি কে? চোখ দিয়ে যদি সামান্য খেয়ানত করেন, চোখ দিয়ে যদি আপনি আর চোখে যদি কোনো খারাপ কিছু দেখেন, এটা সম্পর্কেও যিনি জানেন তিনি কে? সমস্ত জ্ঞান সম্পর্কে যিনি সাম্য জ্ঞাত তিনি কে?
এই দুইটা আয়াতের তাফসীর আজকে করার চেষ্টা করব, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এখানের তাকবীর আর সারা বাংলাদেশের তাকবীর এক সমান, কথা বলে না। সাতক্ষীরার তাকবীরের ভিতরে একটা বরত্বের ঘ্রাণ পাওয়া যায়। আপনারা এই তাকবীর দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে তাকবীর সাতক্ষীরার মাটিতে দেওয়ার কারণে আপনারাই বলেন সাতক্ষীরার মাটি ইসলামের। এই তাকবীর যদি পার্লামেন্টে আমরা দিতাম তাহলে পার্লামেন্টটাও আমাদের আওতায় চলে আসতো, ঠিক না? জাতিসংঘে যদি এমন তাকবীরগুলো দেওয়া যেত, জাতিসংঘ আমাদের আওতায় চলে আসতো, ঠিক না? সুতরাং আমরা তাকবীর দিয়ে যাব কার নামে? এটা কোনো দলীয় স্লোগান না, এটা কার স্লোগান? আরো জোরে বলেন, কার স্লোগান? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। কথাগুলো কার? আল্লাহকে কি আমরা ভুলে যাব? সবচেয়ে যিনি আমার আপনার কাছের আপন তিনি কে? এত আপন আমার আল্লাহ। আমি আপনি যদি মরুভূমিতে ঘুরতে গিয়ে সফর করতে গিয়ে যদি উট হারিয়ে ফেলি, উট হারিয়ে ফেলার পরে হঠাৎ করে ঘুম ভেঙে উটটা যখন পেয়ে ফেললেন, মহা পরিশ্রম করে আপনি পান নাই, ক্লান্ত হয়ে গিয়েছেন, চিন্তিত হয়েছেন, ঘুম ভেঙে উট ফিরে পেলে আপনি যেমন খুশি হয়ে যাবে, একটা গোলাম যদি একবার তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, যিনি এর চাইতে বেশি খুশি হবেন তিনি কে? আজকে কি সে আল্লাহকে একটু মনের ভিতরে ভরে জায়গা দিয়ে মহব্বত নিয়ে বাড়ি যেতে পারবেন? মনের ভিতরে সবসময় যার নাম রাখবেন তিনি কে? কারণ রক্ত চক্ষু আপনি ভয় করবেন না, সবসময় ভয় পাবেন কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা নসিহত করতেন। কয়টা? আপনারা শুনবেন কয়টা? এক নাম্বার নসিহত কি? হুজুর বলেন না, কিরাম করে জানবেন? বলেন এক নাম্বার নসিহত আজকে আমরা বাড়ি নিব, কয়টা নিয়ে যাব? একটা। কয়টা? এক নাম্বার নসিহত হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি যদি বন্ধু বানাতে চান, আমার আল্লাহকে বন্ধু বানান। আল্লাহকে যদি বন্ধু বানিয়ে ফেলেন, সারা দুনিয়া যদি আপনার উপরে জুলুম করে, আপনি যদি মাজলুম হন, আপনার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারে, বন্ধু হিসাবে যিনি যথেষ্ট তিনি কে? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিনের জীবনে হতাশা, চিন্তা, ব্যবসায়িক ক্ষতি যা আসুক না কেন,
একটা কাঁটা বিঁধেছে, আপনি শব্দ উচ্চারণ করেছেন, এর কারণেও যিনি আপনাকে কাছে টেনে নেবেন, গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আজকের এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব, সব বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানায় নিব। যিনি বন্ধু হলে সারা দুনিয়া বিরোধিতা করলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না, তিনি কে? নসিহত নাম্বার কত? আর জোরে জোর হলো না। 2 নাম্বার, আমার ভাইরা, ওমান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। যেই কোরআন আমার আপনার সামনে, এই কোরআনকে যদি নিঃসঙ্গ সময়ের বন্ধু বানায় নিতে পারেন, আপনি এখন রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, সন্তান আপনার সঙ্গে কথা বলেন না, নাতি নাতনি কথা বলে না, আপনি কোরআনের সঙ্গে কথা বলেন, কোরআন পড়েন, যিনি আপনার নিঃসঙ্গতা দূর করে দিবে, তিনি কে? আমার ভাইরা, খেয়াল করে চিন্তা করে দেখবেন, 1500 বছর আগে আল্লাহ নবী তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একজন কাফের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিলাওয়াত শুনলেন, তিনি অবাক হয়ে তেলাওয়াত নিয়ে চিন্তা করলেন, রাসূল যা পড়েছে সত্যি তো তাই। আমি তো আমার চোখ বানাতে পারি নাই, আমি তো আমার কান বানাতে পারি নাই, জবান বানাতে পারি নাই, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করতে পারি নাই, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি বললেন, আমি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে বললাম, আর দেরি করতে চাই না, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে ছোট্ট একটা পাখি আমি হয়ে গেলাম, উড়ে বেড়ানো শুরু করলাম। নবীজিকে বললাম, ওগো নবীজি, এখনই আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই হচ্ছে একটা ঘটনা, 1500 বছর আগের ঘটনা। বর্তমান সময়ের ঘটনা শুনেন আমার ভাইরা। পাইলট আকাশের ভিতরে যান্ত্রিক ত্রুটি দেখেছে, বিমান চালাতে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখে পাইলট নিশ্চিত হয়েছে বিমানটা ক্র্যাশ করবে, ঘোষণা করে দিয়েছে বিমান ক্র্যাশ করবে যে কোনো মুহূর্তে। সবাই কান্নাকাটি করছে। ঠিক সেই মুহূর্তে পাইলট নজর করে দেখে একজন ব্যক্তি গুনগুন গুনগুন করে কি যেন পড়ছে। পাইলট লোকটার সামনে এসে বললেন, ভাই রে, সবাই যখন বিচলিত, মহা চিন্তিত, আপনি গুনগুন করে কি পড়ছেন, কি ভাবছেন? লোকটা বলল, আমি আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ছি। আমার মন বলছে বিপদের সময়ে যিনি হেফাজত করবেন তিনি কে? পাইলট কথাটা শোনা মাত্র মনের ভিতরে কনফিডেন্স চলে এসেছে। যেই না মাত্র ইঞ্জিনটা স্টার্ট দিতে গিয়েছে কনফিডেন্স নিয়ে, তাকিয়ে দেখে অলৌকিক ভাবে এতক্ষণ ধরে যান্ত্রিক ত্রুটিওয়ালা বিমানটাকে যিনি সারিয়ে দিয়েছেন তিনি কে? আর দেরি করলেন না, বিমান ল্যান্ড করার পরে পাইলট এসে মুসলমানের হাত ধরে বলতেছে, ভাই, সবাই যখন কান্নাকাটি করছিল আমি দেখেছি অবনত চিত্তে মহান মালিকের কালাম আপনি তেলাওয়াত করছেন। আর দেরি করতে চাই না, আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার নসিহত জানি কি?
মাশাআল্লাহ, এ শ্রোতা একেবারে একের শ্রোতা, মাশাআল্লাহ। আচ্ছা বলেন 2 নাম্বারটা কি? এখন কোরআনের সাথে বন্ধুত্ব করেছেন? মাশাআল্লাহ, চেষ্টা করতেছেন। কে কে একটু হাত তুলে তো দেখি। চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নিব আমার ভাইরা, আল ইসলাম কায়িমুন বিকা ওয়া বিদুনি। আপনি আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আপনার মতো হাজার লক্ষ কোটি নেতাও যদি না আসে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? বিশ্বাস হয়? এটা মনে হয় সবার বিশ্বাস হয় না, এজন্য আওয়াজ তো জোরে করলেন না। বিশ্বাস হয়? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা হাজার বার, লক্ষ বার, কোটি বার না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? এমন সময় আসবে মুসলমান, সারা দুনিয়া কোরআন দিয়ে চলবে, আপনি না চাইলেও ইল্লা খালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, আটকায় দিতে পারবে না এবং পারবে না। ঠিক না বেঠি? এবার কয় নাম্বার? জোরে বলেন। এরপরে আমার ভাইরা 3 নাম্বারে, ওয়ামান আরাদা গিনা ফালকিনাতু তাকফীর। আপনি যদি অল্পে তুষ্ট হয়ে যান, ধনী হওয়ার জন্য আর তেমন বেশি কিছুর প্রয়োজন নাই, অল্পে যদি তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে আমাকে ধনী বানায় দিবেন তিনি কে? আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। মুসলমান ততক্ষণ পর্যন্ত ধনী হতে পারবে না যতক্ষণ কোরআন না পড়বে, কোরআন না বুঝবে। মিডল ইস্টের দিকে তাকিয়ে দেখেন, এত টাকা এত পয়সা কেন? কারণ তারা আর যা করো কোরআন পড়ে। কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বরকত দিয়েছেন তারা হচ্ছে ওই মানুষেরা যারা মিডল ইস্টে আছে, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে। আমার জীবনে আমি এমন লোক দেখেছি, পরনে প্যান্ট শার্ট, হুক্কা খেয়ে এসেছে, নামাজের ভিতরে যখন ইমাম সাহেব তেলাওয়াত শুরু করলো, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা شهد عليهم سمعهم وأبصارهم شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. লোকটা ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে, কারণ সে অর্থটা অনুধাবন করেছে সেদিন আল্লাহর সামনে যখন আল্লাহর শত্রুদেরকে টেনে আনা হবে, সঙ্গে সঙ্গে তাদের নিজেদের কান, নিজেদের চোখ, এমনকি নিজের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে যা তারা করেছিল। তেলাওয়াতের সঙ্গে লোকটা কাঁদতেছে। আমার কাছে মনে হচ্ছিল এই যে তারা কোরআন বোঝে, এই জন্য তাদেরকে যিনি ধনী বানায় দিয়েছেন তিনি কে? অল্পে তুষ্ট হবে না আমার ভাইরা। সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নেন, তারা কতটা অল্পে তুষ্ট ছিলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফার্স্ট অ্যাম্বাসিডর অফ ইসলাম, আউয়ালুস সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডর যিনি ছিলেন, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন নবীর পক্ষ থেকে। উহুদ প্রান্তে তিনি যখন শহীদ হয়েছিলেন,
আল্লাহ নবী বললেন এক টুকরা কাপড়ের ব্যবস্থা করো। যেই মুসাব বিন উমাইর প্রতিদিন নতুন নতুন জামা পরতেন ইসলাম গ্রহণের আগে, ইসলাম গ্রহণ করার কারণে এমন সাধারণ হয়ে গেলেন, তিনার এক টুকরা কাপড়ের ব্যবস্থা হয় নাই। শহীদ হয়ে যাওয়ার পরে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমার মুসাবের মাথাটা ডেকে দাও, কারণ মাথাটাকে যিনি সম্মানিত ভাবে সৃষ্টি করেছেন তিনি কে? আর পাটাকে ইযখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। মুসাব বিন উমাইর এক টুকরা কাপড় নিতে পারে নাই, দ্বীনের জন্য সব বিলিয়ে দিয়েছে। আল্লাহর নবী স্পষ্ট হাদিসের ভিতরে বলে গেলেন দুই কারণে কিয়ামতের আগে মুসলমানরা মার খাবে। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অপরাজনীতি, কলুষিত অন্ধকার জুলুমের কারণে মুসলমানরা মার খাবে, ঠিক না বেঠিক? দুই নাম্বারে আমার ভাইরা কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, লোভে পড়ে ধনী হতে গিয়ে মুসলমানরা এটা ভুলে যাবে, ঠিক না বেঠিক? কারাহিয়াতুল মাউত, দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে তাদের একজন ছিলেন আমর ইবনুল জামূহ। দুইটা পা ছিল না ওনার, আমর ইবনুল জামূহের দুইটা পা ছিল না, দুইটা পা সাহাবীর অসুস্থ ছিল, ল্যাংড়া ছিলেন তিনি, খোঁড়া ছিলেন তিনি। উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, আমর ইবনুল জামূহ সন্তানদেরকে ডাকলেন, চারজন সন্তান ছিল, ডেকে বললেন আমার কলিজার টুকরা সন্তানেরা রে, জিহাদের ময়দানে আমি আমর ইবনুল জামূহ যাব, উহুদ প্রান্তে গিয়ে লড়াই করব। সন্তানেরা বললেন আব্বা চারজন আমরা আপনার পক্ষ থেকে গিয়ে জিহাদ করব, আপনার দুইটা পা অসুস্থ, আপনি থেকে যান। আল্লাহর নবী আপনাকে রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে, যাওয়ার দরকার নাই। আমর ইবনুল জামূহ দুইটা পা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নবীজির সামনে গেলেন, হাউমাউ করে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে, আমি আমর ইবনুল জামূহ কেমন করে জিহাদের ময়দানে না যাই? আমি দুইটা পা নিয়ে জিহাদে যাব, দুইটা হাত আমার আছে, আল্লাহর দ্বীনের জন্য লড়ব, জীবন দিয়ে দিব, এক চুল কাফেরদেরকে ছাড় দিব না। বলেন আল্লাহু আকবার। কি করে আটকাবে? যাও আমর ইবনুল জামূহ, তোমাকে আটকাতে পারলাম না। আমর ইবনুল জামূহ অসুস্থ, দুইটা পানি জিহাদের ময়দানে চলে গেলেন। প্রাণান্তকর জিহাদ করতে করতে একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন। তীর এসে আমর ইবনুল জামূহের বুক চিরে ফেলেছে, রক্ত গুলো জর্জর করে জমিনে পড়েছে। আমর ইবনুল জামূহের শহীদি দেহটা যখন পড়ে আছে, আল্লাহর নবী এসে দেখলেন, আল্লাহর নবী আমর ইবনুল জামূহকে দেখে থরথর করে কেঁদে ফেললেন, মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরছে। সাহাবায়ে কেরাম বললেন মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কোন জিনিস আপনাকে এত কাঁদাচ্ছে, কেন আপনি কাঁদছেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা দেখো, আমার আমর ইবনুল জামূহের দুইটা পা নাই, অসুস্থ দুইটা পা, দুইটা হাত নিয়ে আমর ইবনুল জামূহ জিহাদের ময়দানে এসেছে। আমি তাকিয়ে দেখতেছি আমর ইবনুল জামূহকে জান্নাতে যিনি সম্মানিত করে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা কারাহিয়াতুল মাউত, অল্পে তুষ্ট হয়ে যান, ইসলাম নিয়ে সন্তুষ্ট হন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে
মাশাআল্লাহ। এই যে তরুণরা এই এলাকায় স্লোগান দেয় আল্লাহু আকবার, আমার কাছে মনে হয় সারা বাংলাদেশে এই স্লোগান শেখানো দরকার। এইরকম করে সারা বাংলাদেশের কোথাও কিন্তু স্লোগান হয় না। অন্য জেলায় এত সুন্দর, কত জোরে দিছে দেখছেন, এইরকম দিতে পারে না, হয়তো একটু আস্তে আস্তে দেয়, একটু পরে গলা ভেঙে যায়। কিন্তু এই এলাকার স্লোগানের ভিতরে একটা বরকত আছে। আল্লাহ যেন দিনের বাতি প্রজ্বলিত করে এই এলাকা থেকে, বলেন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? নসিহত জানি কয়টা? হ্যাঁ, চারটা। কয় নাম্বারে আসি? লিল্লাহি তাকবীর। এবার চতুর্থ নাম্বারে আসেন আমার ভাইরা, মন নরম করে দিয়ে শুনেন। ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যদি কেউ জীবন পরিবর্তন করতে চায়, জীবনটাকে যদি নতুন করে রাঙাতে চায়, জীবনটাকে যদি ইসলামের উপরে পরিচালিত করতে চায়, অনেক ওয়াজ শুনেছেন জীবন পরিবর্তন হয় না, বহু বক্তার ওয়াজ শুনেছেন জীবন পরিবর্তন হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন বক্তার ওয়াজ শোনো, যিনি এই ওয়াজ শোনার পরে তোমার জীবন পরিবর্তন করে দিবেন, তিনি কে? ওই বক্তার নাম হচ্ছে মৃত্যু। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আজকে আমার শেষ রাত হয়ে যেতে পারে, আমার নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যেতে পারে। মানুষ আর বলবে না ঝাড়ি কখন আসবে, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখনো হবে, জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে। মৃত্যু থেকে যদি শিক্ষা নেন, যিনি জীবন পাল্টে দিবেন, তিনি কে? যুবকদেরকে লক্ষ্য করে বলছি, ও যুবকেরা, আজকে থেকে তোমরা টার্গেট নিয়ে নামো। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবককে আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠিক? ও যুবকেরা, তোমাকে আবার জাগতে হবে, মানুষকে জাগাতে হবে। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল খুরাবা। ব্যতিক্রম হও যুবকেরা, ব্যতিক্রম হও যুবকেরা। আজকের ব্যতিক্রম যুবক যদি দাঁড়া যায়, ইসলামের পক্ষে কাজ করে, আগামী দিনে যিনি কোরআনের রাজ কায়েম করার ক্ষমতা দিবেন, তিনি কে? বিশ্বাস করে? বলেন বিশ্বাস করে? তাহলে নসিহত করলাম কয়টা? এবার একটা একটা করে বলেন। এক নাম্বার কি? মাশাআল্লাহ, সাক্ষীরা শ্রোতা একেবারে একের শ্রোতা হওয়া লাগবে। এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? মাশাআল্লাহ। তিন নাম্বারটা কি? অল্পতে তুষ্ট, লিল্লাহি তাকবীর। চার নাম্বারটা কি? সেরা ওয়াজ। হুজুর বলে দিয়েছে কিসের জন্য? হ্যাঁ, আপনারা বলেন চার নাম্বারটা কি? এইবার আসেন, আমরা চারটার একটাও তো মানি না, আল্লাহরে বন্ধু বানাই না, কোরআনের রাজ কায়েম হোক এটা চাই না। এরপরে তিন নাম্বারে, অল্পে আমাদের হৃদয় ভরে না,
4 নম্বরে মৃত্যু থেকে শিক্ষা নেই না। হযরতে আলী বলছেন ওয়া মান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, চারটার কোন একটা তুমি করো নাই, চারটার কোন একটা তুমি মানো নাই, ফান্নারু ইয়াকফি, জাহান্নামের আগুন তোমাকে জ্বালাবে, ওইটা তোমার জায়গা হবে। ঠিক না বেঠিক? যারা ঠিক বললেন আজকে থেকে নিজেকে ঠিক বানাবেন তো? কথা বলেন, ঠিক বানাবেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা বললাম? এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে কেমন করে আমাকে ভুলে যাও। আল্লাহ তো আমাকে আপনাকে ভুলে যান নাই। যখনই আপনি আমি বিপদে পড়ি মন থেকে আল্লাহকে ডাকি, যিনি সাড়া দিয়ে দেন তিনি কে? আজকে রেখা লাগবে, বলেন আল্লাহু আকবার। ঈমানের উপরে যদি আমরা অটল থাকি, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে আমার ভাইরা, মানিক বারমাত কদমাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর যেই গোলাম দ্বীন কায়েমের জন্য পায়ের মধ্যে দুলা লাগিয়েছে, দুলি বাড়ি পায়ের মধ্যে লেগেছে, এই পাকে যিনি জাহান্নামের জন্য হারাম বানায় দিবেন তিনি কে? আজকের মাহফিলে যদি আপনি আমি দ্বীন শিখার জন্য, ইসলামের বিজয়ের জন্য যদি এসে থাকি, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার জন্য যিনি চাইলে জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? এরকম বলবো আরো 6 জনের কথা। 6 আর 2 কত হয়? জোরে কম দেন। এরপরে আসে 3 নম্বরে, আইনা লা তামাসসুহুমান নার, 2টা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না। একটা চোখ হলো ওই চোখের মালিক আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য চোখের পানিগুলা ছেড়ে দিবে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে? আরেকটা চোখ হলো আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই মানুষটা রাত জেগে দ্বীন কায়েমের স্বপ্ন দেখবে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? সবাই বলে। আমার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। আছেন তো? যারা দূর থেকে আসছে এদের মনে কষ্ট হচ্ছে। এরপরে 4 নম্বরে আমার ভাইরা, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর যে গোলাম সুন্দর করে ওযু বানায়া পড়লো, ওয়াক্ত মতো আদায় করলো, রুকু করলো, সাজদা করলো, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এরপরে আমার ভাইরা 5 নাম্বার আসেন। 5 নাম্বার হলো মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40টা দিন যেই লোকটা নামাজ পড়লো, ইউদরিকুত তাকবীরাতুল উলা, 40টা দিন তাকবীরে উলার সঙ্গে যেই লোকটা নামাজ পড়বে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমাদের মরহুম একজন মুফাসসির যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিক করেন। আমার ভাইজান, তিনি স্বপ্ন দেখেছিলেন যে যুবকেরা 40টা দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, তাদেরকে এক একটা সাইকেল তিনি কিনে দিবে। কিন্তু তিনি দুনিয়া থেকে চলে গেলেন,
ওই যুবকগুলো 40 দিন পার করেছে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে। এখন ওনার যে সন্তান আছে তিনি সাইকেল কিনে দিয়েছেন। আমি মনোয়ার হোসেন মমিন ভাইকে বলবো, এই এলাকা যে এলাকায় আমরা মাদ্রাসার প্রজেক্ট হাতে নিয়েছি, দীর্ঘদিন ধরে এখানে মাদ্রাসা চলছে, এখানে আমরা আরেকটা প্রজেক্ট হাতে নিতে চাই। 40 দিন যুবকেরা আল্লাহর জন্য, দ্বীন কায়েমের জন্য 40 দিনের ট্রেনিং নিবে তাকবীরুল্লাহর সঙ্গে। আল্লাহু আকবার যখন ইমাম সাহেব বলবে ওই সময় নামাজে দাঁড়াবে, এমন যুবকদেরকে আমরাও এখান থেকে কিছু একটা কিনে দিব। পড়েন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন তো কেউ রাজি নেই, গলা ভেঙে গেছে না? রাজি আছেন? কারা কারা রাজি দুটি হাত তুলে দেখান। মাশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামান। মমিন ভাই কোনে? এটা ইনশাআল্লাহ নিবেন প্ল্যান? হ্যাঁ ইনশাআল্লাহ। মমিন ভাইয়ের নেতৃত্বে এই মাহফিলে আপনারা দাওয়াত দিবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। এমনি আমি আসবো নিজের গাড়ি ভাড়া দিয়ে ইনশাআল্লাহ। আমি দেখতে চাই এমন কিছু জান্নাতীকে যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়, এমন কিছু গোলামদেরকে দেখতে চাই সচক্ষে। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? যুবকেরা তোমরা থাকবে তো ইনশাআল্লাহ? এই মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? আবার দেখতে চাই যুবক বেশি না বুড়া বেশি? 15 থেকে 30 বছরের তাকওয়া যুবকেরা বলো লিল্লাহি তাকবীর। এই উনি যুবক না? আল্লাহ মাশাআল্লাহ, এই কি যুবক না? এই যদি যুবক হয় আল্লাহু আকবার, তো বুড়া কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে সাতক্ষীরা এলাকার যুবকের অবস্থা। আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। বলেন এবার কয়টা বলছি? কয়টা? 1 নাম্বার কি? মজবুত ঈমান। আগুনে পোড়ায় দিল, ঈমানের পথ ছাড়বো না। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কি? আহারে মুসলমান সব ভুলে খেয়ে ফেলেছে। 2 নম্বরে কি? 1 ঘন্টাও যদি দিন কায়েমের জন্য পায়ের মধ্যে ধুলা লাগান, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে হচ্ছে এই চোখ, যদি আল্লাহর জন্য পানি ঝরে, এই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন তিনি কে? 4 নম্বর কে? 5 ওয়াক্ত নামাজ। না, 5 ওয়াক্ত নামাজ অক্ত মতো। 6 নম্বরে হচ্ছে 40, 5 নম্বরে 40 দিন যদি তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 6 নম্বরে হলো মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ। আপনার তিনটা সন্তান যদি আপনার দুনিয়া থেকে বিদায় নেয়, বাপ হয়ে যদি আপনি দাফন কাফন করেন, যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা শেষ হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, তার জন্য যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? ও মানুষ, একটু চিন্তা করে দেখেন, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে তিনি সব কিছু যাদের জন্য সৃষ্টি করেছেন তারা কারা? বলেন কারা? এবার আর একটু চিন্তা করেন, অনেকেই বলে হুজুর জান্নাত তো জীবনে দেখি নাই। নাস্তিকরা আমাদেরকে বেশি বেশি শোনায় জান্নাত তো দেখো নাই, কেমন করে জান্নাতের চিন্তা করো। জান্নাত যা দেখেন না, জান্নাত কাছে না দূরে? কথা বলে না, কাছে না দূরে? সাতক্ষীরার ইমানদারের কাছে জান্নাত কাছে না দূরে? উদাহরণ দিলে ভালো বুঝবেন। মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে, এই জমিন থেকে সূর্য হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে। 15 কোটি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি কিলোমিটার দূরে। যেই তারা দেখেন একটা মার্বেলের মতো মনে হয়,
সৌরজগতের সবচেয়ে কাছের তারা, ওইখানে যদি আপনি যেতে চান, এত দূরে ওই তারা 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 3 লক্ষ সমাগুণন 15 কোটি, যখন সমান সমান দিবেন উত্তরে চলে আসবে সুবহানাল্লাহ। ক্যালকুলেটরে চাপ দিবেন, দেখবেন কোনো রেজাল্ট নাই। তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে সব যিনি আমার আপনার জন্য বানিয়েছেন তিনি কে? এরপরে চলে যান গ্যালাক্সিতে, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, সেখান থেকে একটা গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। দুধের মতো আকাশের ভিতরে যে দেখে, এটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, সেখান থেকে একটা নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এমন আরো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? সেখান থেকে চলে যান প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশে যখন যাবে, সেখানে গিয়ে আপনি একটা শিকড় পাবেন। যেই শিকড়ের গাছটা চলে গিয়েছে সপ্তম আকাশে, ওই গাছের নাম সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার পাশে যিনি আমার আপনার জন্য জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? আর রাসূল গোলামদেরকে আদর করে বলেছেন, উম্মতেরা রে, যখন আল্লাহর কাছে জান্নাত চাবা, ফাসালুহুল ফিরদাউস, অন্য জান্নাত না, জান্নাতুল ফিরদাউস চাবা। যিনি আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন তিনি কে? আজকের এখান থেকে শেষ 5টা আমল বলে, এরপরে ভাগ্য পরিবর্তনের আর 5টা আমল। সময় মাত্র 10 মিনিট। এই 10 মিনিটে একটা লোক আমরা মাহরুম হব না, সবাই শুনে যাব। পড়েন ইনশাআল্লাহ। ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফাস, 5 শ্রেণীর মানুষ যে জিহ্বা সংযত রাখবে, ওই লোকটার জন্য আমার আল্লাহ জান্নাত দোয়া করবে। আল্লাহ, তোমার গোলাম অনর্থক কথা বলে না, আল্লাহ তোমার গোলামটাকে কবুল করো। জান্নাতের জন্য যিনি কবুল করবেন, জান্নাতের দোয়া কবুল করে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? 2 নম্বরে তালিল কোরআন, কোরআন পড়বেন। এখন আমাদের দেশে অধিকাংশ মানুষ কোরআন পড়ে ভুল না শুদ্ধ? কি পড়ি? আরো জোরে কি পড়ি? এই যে সূরা ফাতিহা পড়ি, এই ফাতিহার ভিতরে ভুল আছে না নাই? কোরআন যখন আপনি ভুল পড়বেন, ওযু না করলে যেমন নামাজ হয় না, ইচ্ছা কিন্তু যদি বারবার ভুল পড়েন আপনারও নামাজ হবে না। ঠিক না বেঠিক? নামাজ শুদ্ধ করার জন্য শুদ্ধ কোরআন পড়ে। এই জন্য তালিল কোরআন, এই কোরআন যে বুঝবে, পড়বে, মানবে, তার জন্য জান্নাত দোয়া করবে। আল্লাহ আপনার গোলামটাকে জান্নাতের মালিক বানায়া দেন। এই দোয়ার কারণে যিনি জান্নাতের মালিক বানায়া দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা মুতাইমুল জিয়ান, ইয়াতীমদেরকে খাবার দিবেন, মিসকিনদেরকে খাবার দিবেন, বিধবাদেরকে খাবার দিবেন, অভাবীদেরকে খাবার দিবেন। এই খাবার দেওয়ার কারণে জান্নাত বলবে, আল্লাহ আপনার গোলামটাকে জান্নাতের মালিক বানায় দেন। এই দোয়া যিনি কবুল করে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? আর জোরে জোরে হলো না? এত নাম্বার পড়াচ্ছেন, কয়টা মনে রাখবো? আরে নাম্বার মনে না রাখলে জান্নাতে কেমন করে যাবে? জান্নাতে আপনার বাড়িটা হবে ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, 100 তলা হবে আপনার বাড়ি। জোরে করে আল্লাহু আকবার। মা বাইনা
বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এত বিরাট জান্নাতের মালিক যিনি আপনাকে আমাকে বানায় দিবেন তিনি কে? কত নাম্বার গেল? এবার 4 নম্বরে আসি আমার ভাইরা। মুকসিল হুরিয়ান, যদি অভাবী কোন মানুষ কাপড় কিনতে পারে না, তাকে যদি কাপড় কিনে দেন, এই কাপড় কিনে দেওয়ার কারণে জান্নাত ফরিয়াদ করবে, রেজাত হিসেবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? বাকি আছে কয়টা? আর জোরে, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহ নবীর নামে দরুদ পড়বেন। এখন দেখি মোহাম্মদ কার কতটুকু আছে। এখন যারা উঠে যাবেন বুঝবো কতটুকু মোহাম্মত আছে। হুজুর একটু পেশাব ধরেছে তো, 10 মিনিটে কি খুব কষ্ট হয়ে যাবে? দেখেন নবীর নামে মোহাম্মতটা কার কতটুকু আছে একটু চিন্তা করুন। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর নামে যদি আপনি আমি দরুদ পড়ি, আল্লাহর জান্নাত বলবে আল্লাহ এই গোলামটাকে জান্নাত দেন, কারণ নবীর নামে দরুদ পড়েছে, আমি জান্নাত খুশি, তাকে পেলে আমি খুশি হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। কোন নবীর নামে দরুদ পড়বেন? ওই নবীর নামে দরুদ পড়বেন যিনি আমার জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন, ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবেন। উম্মতের হাত কেটে যাবে, পা কেটে যাবে, নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়তে থাকবে। সেই মুহূর্তে নবী দাঁড়ায় দাঁড়ায় রক্তাক্ত উম্মতকে দেখে আল্লাহকে ডাকবে আর বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতকে একটু শান্তি দান করে দেন, উম্মতকে একটু রহমত দান করে দেন। সেদিন দোয়া কবুল করে উম্মতকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা চিন্তা করেন, নবীকে জীবনে কোনোদিন আমি দেখি না, আপনি দেখেন নাই, আপনি আমি কয়দিন দেখার তামান্না পেশ করেছি। আমার নবী সাহাবীদের সামনে একদিন বলছে ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, বল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা জীবনে কোনোদিন যারা আমাকে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমার ভাই। আমার ভাইগুলোকে দেখতে বড় মনে চায়। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার রাসূল আমাকে দেখতে চায়, আমার রাসূল আপনাকে দেখতে চায়। কয়জন লোক এখানে আছে আমার রাসূলকে দেখতে চায়? যে লোকটা আল্লাহ রাসূলকে দেখতে চায়, ওই লোকটা কোনোদিন জুলুম করতে পারে না, মিথ্যাচার করতে পারে না, অপরাধীকে অপরাধী না সাজায়া নিরপরাধকে অপরাধী সাজাতে পারে না। ঠিক না ঠিক? এই মাহফিল থেকে শিক্ষা নেন আমার ভাইরা, কোন জালেমকে আল্লাহর নবী শাফাত করবে না, কোন বেদাতীকে আল্লাহর নবী শাফাত করবে না, কোন মুশরিককে আল্লাহর নবী শাফাত করবে না। ইলহাকুদ দালাল আলাল আখারিন, নিজে দোষ করে আরেকজনের উপরে দোষ চাপায় দেওয়া ব্যক্তিকে আল্লাহর নবী শাফাত করবে না। ঠিক না বেঠিক? মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যে লোক শাফাত অস্বীকার করবে তাকেও নবীজি শাফাত করবে। এবার আমার ভাইরা 5টা ভাগ্য পরিবর্তনের আমল বলবো। এখানে
লাস্টে ভাগ্য পরিবর্তনের জন্য 5টা আলো। কোন বাবার কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয় না, যার কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয় তিনি কে? সাতক্ষীরা বাবা টাবা আছে না? আছে, এগুলার জায়গা নেই। আমরা ভাগ্য পরিবর্তনের কাছে যার কাছে যাই তিনি কে? 1 নাম্বার আমার ভাইরা, ভাগ্য পরিবর্তনের জন্য আজকে আমি আপনি যারা এসেছি, ভাগ্য যারা পরিবর্তন করতে চায়, 1 নম্বরে লা ইয়ারুদ্দু কাদা ইল্লা দুআ, বেশি বেশি করে দোয়া করবেন। দোয়ার কারণে যিনি ভাগ্যটা বদলায় দিবেন তিনি কে? আমরা অনেক সময় বলি হুজুর এই লোকটা একেবারে কাফের, জালেম, অত্যাচারী, খুব খারাপ। কয়দিন তার জন্য আপনি দোয়া করেছেন? যেখানে আল্লাহর নবী আবু জাহেলের জন্য দোয়া করেছে, আপনি কয়দিন আল্লাহর কাছে তাহাজ্জুদ এই লোকটার জন্য দোয়া করছেন? বলেন এবার ঠিক, ঠিক কি না? এবার সবাই ঠিক বলে না, ঠিক কি না? আল্লাহর কোরআনের ওয়াদা হচ্ছে ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তাদের সাথে মিশো, যিনি তোমাদের ভাই বানায় দিবেন তিনি কে? আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, রাত জেগে জেগে যাকে টার্গেট নিয়েছে তার পিছনে পিছনে দোয়া করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের জন্য যিনি কবুল করে ফেলতে পারেন তিনি কে? 2 নম্বরে আমার ভাইয়েরা, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির, ভাগ্য যদি বদলাতে চান, মায়ের কদর করেন, বাবার কদর করেন। মা বাবা কদর করলে যিনি ভাগ্য বদলায় দিবে তিনি কে? এমন ঘটনা আমরা দেখেছি, সন্তান মাকে গোয়াল করে রেখেছে, নিজে সুখে শান্তিতে ঘুমায়, মাকে গোয়াল করে ঘুম পড়ায় রেখেছে। মাকে গোয়াল করে ঘুম পড়ায় রাখার পরে পুলিশ এসে মাকে যখন এনেছে, মা সন্তানের নামে অভিযোগ করে না, কারণ সন্তানকে যিনি ছোট্ট একটা পেটে জায়গা দিয়েছে তিনি তো আমার আপনার মা, ঠিক না বেঠি? যেই মা ছোট্ট পেটে জায়গা দিয়েছে, কেমন করে সেই মাকে এত বড় বাড়ির ভিতরে ঘুমাতে দেন না? যেই বাবা আপনাকে কাঁধে চড়ায়, হাতে আঙ্গুল ধরায় ধরে হাঁটা শিখিয়েছে, আজকে যারা দেখেছে আমার মুমিন ভাইয়ের ছেলেটা যখন কোরআনে হাফেজ হয়েছে, তিনি পাগড়ি দিতে পারতেন, কিন্তু বাবার চোখটা সলমনে হয়ে গেছে, চোখটা অশ্রুসিক্ত হয়েছে, কারণ সন্তানের আনন্দে সবচেয়ে বেশি আনন্দিত হয় মা আর বাবা। এই মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকে, মা বাবাকে যদি কষ্ট দিয়ে থাকে, আজকে গিয়ে ক্ষমা চাবে। মা বাবা যদি খুশি না হয়, কঠিন কালেও ভাগ্য বদলাবে না। মা বাবা খুশি হলে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, 3টা জিনিস দেখলে তুমি বুঝবে আযাব চলে আসছে। 1 নাম্বার হলো আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যখন কাটা হবে, মাকে যখন ভুলে যাবে, বাপকে যখন ভুলে যাবে, বুঝবেন আপনার উপরে গজব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? 2 নম্বরে আমার ভাইরা, 2 নম্বর হলো আনতুতাল মুগওয়িব, খারাপ লম্পট দুশ্চরিত্র বাজে লোকটি যখন আপনার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? 3 নম্বরে আমার ভাইরা, আইয়ু আসাল মুর্শিদ, যখন দেখবেন আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের জবান বন্ধ করে দেওয়া হবে, মাহফিলে নিষেধাজ্ঞা জারি করা হবে, আমার কথা না, আবু হুরায়রা বলছেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? কয়টা? 3টা। ওইখানে বলছিলাম 5 কারণে ভাগ্য পরিবর্তন হবে। দ্বিতীয় কারণ হচ্ছে মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করতে পারেন, যিনি ভাগ্যটা পাল্টায় দিবেন তিনি কি? এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে চলে আসেন। কষ্ট হচ্ছে? 3 নাম্বার হলো আমার
ভাইরা, তাসবিহ যদি আপনি আমি আল্লাহ তাসবিহ পড়তে পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস আলাইহিস সালাম ঠিক যেই জায়গায় মাসুরাকে ছেড়ে দিয়েছিল, এই ক্ষুদ্র বয়সে ওমানের ওই জায়গায় আমি গিয়েছি, ওই জায়গায় তাকিয়েছিলাম আর চিন্তা করেছিলাম তাসবিহ পড়ার কারণে সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার থেকে যিনি নবী ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন তিনি কে? কত নাম্বার? 3 নাম্বার। আর জোরে জোরে হলো না। 1 নাম্বার কি? দোয়া দোয়া লিল্লাহি তাকবীর। এত নাম্বারের ভিতরে একজন যদি মনে রাখছেন এর দিয়ে তো কাজ হবে। যুগ জমানা কি সবাই পাল্টাবে না? ওই একজন জানলেই তো সবাই জেগে উঠবে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? মা বাবার খেদমত, মাশাআল্লাহ। 3 নাম্বার? 3 নাম্বারে কি? তাসবিহ, মাশাআল্লাহ। এবার 4 নাম্বার কি? 4 নাম্বার জানি না। এখনো বলা হয়নি। 4 নাম্বারে আমার ভাইরা, 4 নাম্বারে হলো দান সাদকা যারা করবে। আজকে আমার ভাইয়ের মাদ্রাসায় যারা দান করলেন, আজকেই শেষ না, সারা জীবনে মসজিদ মাদ্রাসার পাশে থাকবেন। মাইতাতাসু, যিনি খারাপ মৃত্যু থেকে বাঁচায় দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা গেল? আরো জোরে বলেন কয়টা গেল? এরপরে আমার ভাইরা অন্যের প্রয়োজনে সহযোগিতা করবেন। আপনার বিপদের সময়ে যিনি আপনাকে সহযোগিতা করবেন তিনি কে? এইভাবে আমরা ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিল থেকে শেষ কথা বলি, শেষ কথা না শুনে যাবেন না, শেষ কথা বলি। এই কোরআনে আল্লাহ বলছে সব কিছু আমি বানাইছি কার জন্য? কার জন্য? আমার খুব চিন্তা হচ্ছিল, আল্লাহ এই যে আপনি তেলা পোকা বানাইছেন এই কি আমাদের জন্য? বলেন আমাদের জন্য না? আর এটাও কয় আমাদের জন্য না। আমি পরে দেখলাম টেক্সাস ইউনিভার্সিটির একজন প্রফেসর সিনি গবেষণা করে বলতেছে বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে তেলাপোকা এটার যে পায়খানাগুলো আছে, ময়লাগুলো আছে, এই পরিবেশে নাইট্রোজেন ক্রিয়ার মধ্য দিয়ে এই পরিবেশটাকে সবুজ রাখার ক্ষেত্রে সে ভূমিকা রাখে। চিল্লায় বলেন আল্লাহ। তাহলে সব যিনি বানাইছেন আমার জন্য তিনি কে? সে আল্লাহকে আজকে আমরা 5টা নাম ধরে ডাক দিব। কয়টা নাম? এই 5টা নাম ধরে ডাক দিলে যিনি ডাকে সাড়া দিবেনই তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার ডাক দেন, বলেন আল্লাহ। তাকায় দেখেন আমার একজন মুরব্বী কত অসুস্থ অবস্থায় মাহফিল শুনতে আসছে। তাকান, সবাই তাকান, তাকায় আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহ। বলেন আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। কয়টা নাম? এই 5টা নাম রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আজকে আপনারা শিখলেন আসআলুকা বিসমিকাল আযম। এই 5টা নাম ধরে ডাক দিলেই যিনি ডাকে সাড়া দেন তিনি কে? 2টা আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এই হচ্ছে একটা সূরা আলে ইমরান। আর অন্যদিকে তাকায় দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ, আল হাই, আল কাইয়্যুম। ওই আয়াতের ভিতরে আর রহমান আর রহিম কার নাম? এই 5টা নাম ধরে আমরা ডেকেছি। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব।